ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের বিষয়গুলোতে কি কি গুরুত্ব দেওয়া হচ্ছে জানাবেন। স্বর্ণা, আপনি খবরেই বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি যে আজকে এই দ্বিতীয় পর্যায়ের যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সেটির যে প্রধান যে চারটি বিষয়, সেই চারটি বিষয় কিন্তু এর মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো, একই সঙ্গে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে সংসদের যে নিম্নকক্ষ সেখানে নারী আসন, এবং সেই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি নিয়েই কিন্তু আজকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে। তো প্রারম্ভিক বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি তিনি অর্থাৎ ডক্টর আলী রিয়াজ তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটি আমরা প্রচার করছিলাম। তো যদি বলি সব মিলে তাহলে বলতে হবে যে গতকালই যে প্রধান উপদেষ্টা অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রধান তিনি উদ্বোধন করেছেন সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে প্রায় ৩০টি রাজনৈতিক দল কালকে ছিল, আজকেও কিন্তু সবগুলো রাজনৈতিক দল এর মধ্যে উপস্থিত হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে আছেন, এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। তো যেটি বলা হয়েছে আসলে বৈঠকে, আজকে আমরা শুরুতে প্রথম দিকে আমরা ছিলাম, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এই যে সংস্কার যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সংস্কারে ঐকমত্য প্রতিষ্ঠার জন্যই জাতীয় ঐকমত্য কমিশন, তো সেই জায়গা থেকে যে বিষয়গুলো বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সবকিছু যে ঐকমত্যে পৌঁছতে পারবে রাজনৈতিক দলগুলো, সেটি মনে করে না এই জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু তাদের যে আশা প্রকাশ, সেটি হচ্ছে আশাবাদ ব্যক্ত করেছে যে এইখানে অনেকগুলো বিষয়ে ঐকমত্যে তারা পৌঁছতে পারবে, রাজনৈতিক দলগুলো একমত পোষণ করবে। তো সেই অনুযায়ী কিন্তু আসলে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়, অর্থাৎ এই যে জুলাই চার্টার অর্থাৎ জুলাই মাসে সেটি জুলাই সনদে অন্তর্ভুক্ত করে একটি পর্যায়ে তারা আসলে যেতে চায়। তো যেমন কালকের যে উদ্বোধনী যে বৈঠকটি ছিল সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেখানে যেমন খুব বেশি গুরুত্ব পেয়েছে সংস্কারের পাশাপাশি সেটি হচ্ছে যে নির্বাচন প্রসঙ্গ। তবে আজকেও নির্বাচন প্রসঙ্গটি নিঃসন্দেহে আজকেও আসবে, আলোচনা চলবে দিনব্যাপী। তো তারপরেই মাঝে রাজনৈতিক দলগুলো হয়তো তাদের প্রতিক্রিয়া জানাবে, একই সঙ্গে সর্বোপরি জাতীয় ঐকমত্য কমিশন থেকেও কিন্তু একটি সাম আপ জানানো হবে, এমন একটি তথ্য আছে। তো সব মিলিয়ে আমরা আছি, অপেক্ষা করছি, বৈঠক চলছে, শেষ হলেই যে সার্বিক যে দিকগুলো আছে আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে।